বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনায় নওগাঁয় কোরআন খতম, দোয়া মাহফিল ও মানবিক সহায়তা কর্মসূচি পালন করা হয়েছে। নওগাঁ থেকে সুবীর দাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বুধবার দুপুরে শহরের দক্ষিণ সুলতানপুর এলাকায় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান আকাশের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ সুলতানপুর মাদ্রাসায় শিক্ষার্থীদের দিয়ে পবিত্র কোরআন খতম করা হয়। পরে মরহুমার আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। এর আগে মানবিক সহায়তার অংশ হিসেবে এলাকার এক অসহায় দরিদ্র নারীকে নগদ অর্থ ও ঘর নির্মাণের জন্য টিন প্রদান করা হয়। এ সময় জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক সৌরভ খন্দকার, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব নওশাদ খান এরশাদ, ৮ নম্বর ওয়ার্ড পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আশরাফ হোসেন, ৬ নম্বর ওয়ার্ড পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ শামীম হোসেন সহ রোমান, শুভ, মুন্না, পাপ্পু ও সাব্বার উপস্থিত ছিলেন। হাফিজুর রহমান আকাশ জানান, দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এবং তার রুহের মাগফিরাত কামনায় এ দোয়া ও মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। আমাদের সকলের মায়া ত্যাগ করে, ইহকালের মায়া ত্যাগ করে তিনি ইন্তেকাল করেছেন, আপনারা জেনেছেন। আমাদের দেশ আপসীন দেশনেত্রী, মা সমতুল্য নেত্রী, তিনি আজকে আমাদের মাঝে আর নেই। এটা কোনোভাবে মেনে নেওয়ার মতো মনে হচ্ছে না। আজকে অশ্রু ভরা কান্ত চোখে বলতে চাই, দেশ আমরা যাকে হারালাম এই ক্ষতি আর পূরণ হবার নয়। আগামী 100 বছরও আমাদের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো কোনো নেত্রী বাংলাদেশে আসবে বলে আমরা মনে করি। তার এই চলে যাওয়াকে আমরা আসলে সামনের দিনে শক্তিতে রূপান্তর করতে চাই। আপনারা জানেন যে আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখ জাতীয় ইলেকশন হবে। আমরা এই শোককে শক্তিতে রূপান্তর করে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাত ধরে ধানের শীষের পক্ষে কাজ করে যাব।